নেত্রকোনা জেলার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের একটি আকর্ষণীয় পর্যটন স্পট বিজয়পুরের সাদা মাটির পাহাড়। বিজয়পুরে রয়েছে উঁচু উঁচু টারসিয়ারি পাহাড়, যা পর্যটকদের মনে সৃষ্টি করে আলাদা আকর্ষণ। বিজয়পুর থেকে ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন শওকত সাগর। নেত্রকোনার বিরিশিরি এলাকার বিজয়পুরের মূল আকর্ষণী চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠছে নীলচে সবুজ পানির হ্রদ। হ্রদের চারদিকে সাদা মাটির পাহাড় যেন পানির রঙকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়। পাহাড় ও সমভূমি সহ এর দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে হ্রদ। শ্বেত শুভ্র চীনামাটির পাহাড়ের পদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বরী নদী। এই নদীর নীল জলে সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক। তাই শীত মৌসুমে সাদামাটির পাহাড় আর হ্রদের নীল জল দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আমার কাছে মনে হচ্ছে এখানকার যে আকর্ষণীয় যে প্লেস, বিশেষ করে এখানকার যে পাহাড় বা ইন্ডিয়ার সাইডে যে পাহাড়গুলো, পর্যটক হিসেবে তো প্রথম আসলে অনেক কিছু দেখা যায় না, তবে এখানে ন্যাচারালি অনেক সুন্দর। সাদামাটি পাহাড় দেখছি, আবার ইন্ডিয়ার বর্ডার ঘাট দেখছি। এদিকে ঘুরতে আসছিলাম, ভালোই লাগলো। দেখলাম পাহাড়ে উঠলাম, নামলাম, ওদিকে পানি দেখলাম। সীমান্তবর্তী এলাকাগুলো আসলে ঘুরতে অনেক ভালো লাগে। এখানে যেহেতু চীনামাটি পাহাড় আছে, পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন স্থানে পিকনিক স্পট, বিশ্রামাগার এবং হোটেল রেস্তোরাঁ সহ পাহাড়ে ওঠার সিঁড়ি। বিজয়পুরের আরেকটি আকর্ষণ হচ্ছে রহস্যময় গুহা। পাহাড়ের পদদেশে বিভিন্ন রহস্যময় গুহা নিয়ে পর্যটকদের জন্য রয়েছে আলাদা আকর্ষণ। পাক বাহিনীরা যখন আমাদের দেশে আক্রমণ করা শুরু করলো, তখন তারা এখানে স্থাপিত করলো। এখান থেকেই তারা কি করতো, আমাদের এলাকার উপর তারা বর্বরতা শুরু করতো এবং বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করতো। তো এটা আসলে মূলত মনে করেন পাক বাহিনীরা এখানেই থাকতো, এখান থেকে মানুষের উপর অত্যাচার আক্রমণ করতো। তবে সাদামাটির পাহাড় আর নীল জলের হ্রদ ভ্রমণে যাতায়াত ব্যবস্থা সন্তোষজনক নয় বলে জানান স্থানীয়রা। দূর দূরান্ত থেকে, দেশের বাহির থেকে অনেক লোক আসে। যাতায়াত, রাস্তাঘাট, এটা যদি আপনারা সকলে মিলে যদি কাজটা করে দিতেন তাহলে সবচেয়ে গুরুত্ব হইতো আর কি। পাহাড়ের বুকচির অপরূপ সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের জন্য গড়ে তোলা হবে উন্নত সুযোগ সুবিধা, নির্মাণ করা হবে আধুনিকায়ন রাস্তা, এমনটাই প্রত্যাশা আগত পর্যটকদের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।